নমস্কার বন্ধুরা, আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন। রিঙ্কু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আমি তৈরি করব আলু পালংয়ের সবজি। শীতের সময় পালংয়ের সবজি খেতে তো ভীষণই ভালো লাগে। আর আজকে আমি যেভাবে আলু পালংয়ের সবজি বানাবো, এইভাবে যদি আপনারা একবার করে খান তবে বারবার খেতে মন চাইবে। রুটি পরোটার সাথে এটা বেস্ট লাগে। আর যদি কেউ ভাত দিয়ে খেতে চান তবে সেটাও ভালো লাগে। চলুন তাহলে শুরু করি আমার আজকের রেসিপি। আশা করি আপনাদের আমার রেসিপিটি ভীষণই ভালো লাগবে, তাই আমার সাথে শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল। বাড়ির বাগান থেকে বেশ খানিকটা পালং শাক তুলে এনে শাকগুলো বেছে পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এগুলো কুচিয়ে নেব। খুব বেশি ছোট ছোট করে কুচানোর প্রয়োজন নেই, কারণ পালং শাক সিদ্ধ হতে খুব কম সময় লাগে। শাকগুলো সব কুচোনো হয়ে গেছে। এখন এতে আমি যেটা দেব তা হলো আলু। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে হালকা গরম করে এতে দিচ্ছি 1.5 টেবিল চামচ সাদা তেল। তেল বেশ ভালো করে গরম হলে এতে দেব 1/2 চামচ গোটা জিরে। জিরেটা একটু ভেজে নেব। তারপর এতে দিচ্ছি 10 কোয়া কুচানো রসুন আর দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা কুচি। এখন রসুন ভাজা হয়ে সুন্দর গন্ধ ছড়ালে দেব 4টে মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। বন্ধুরা, পালং শাকে রসুন দিলে কিন্তু এর ফ্লেভারটা খুব সুন্দর আসে, আর তাতে পালং শাক খেতেও ভীষণ ভালো লাগে। তাই চেষ্টা করবেন পালং শাক সবসময় একটু রসুন দিয়ে করতে। পেঁয়াজ দেওয়ার পরে এখন একটু ভেজে নেব, পেঁয়াজটা সফট হওয়া পর্যন্ত। দেখুন বন্ধুরা, পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে এসেছে আর সাথে নরমও হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দেব টুকরো করে কেটে রাখা আলুগুলো। এখন পেঁয়াজের সাথে আলু লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। এতে পেঁয়াজ যেমন আস্তে আস্তে সুন্দর ভাজা হবে, তেমনি আলুটাও এর সাথে ভাজা হয়ে যাবে। পেঁয়াজের সাথে আলুটাকে বেশ ভালো করে 2-4 বার নাড়াচাড়া করে এখন আমি এটা ঢেকে দেব আর ঢাকা চাপা দিয়ে এটা রান্না করব 7-8 মিনিটের মতো। এইভাবে ঢাকা চাপা দিয়ে রান্না করলে আলুগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে গেছে। আমি মাঝে আরও একবার নাড়াচাড়া করে ঢেকে দিয়েছিলাম। আর আলুটাও অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, প্রায় 80% মতো এটা সেদ্ধ করে নিয়েছি আমি। দেখুন বন্ধুরা, একটা আলু ভেঙে দেখাচ্ছি। আলুগুলো এখনো পুরোপুরি সেদ্ধ হয়ে যায়নি। এই পর্যায়ে এখন এতে অ্যাড করছি 2টো টমেটো কুচি। সাথে টমেটো দেওয়ার সাথে সাথে অবশ্যই দিতে হবে স্বাদ মতো লবণ। এতে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। ভালো করে আরও একবার মিশিয়ে নিচ্ছি আর আবার একটু ঢাকা চাপা দিয়ে এটা রান্না করব 3-4 মিনিট। 3-4 মিনিট হয়ে গেছে। দেখুন বন্ধুরা, টমেটোটা অনেকটাই সফট হয়ে গেছে। এবার আরও একটু মিশিয়ে নিচ্ছি। বেশ ভালোভাবে আলুর গায়ে জড়িয়ে গেছে আলু পেঁয়াজ। এখন এতে দেব 1 চামচ হলুদ। কালারের জন্য দিচ্ছি 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দেব একটু ঝালের জন্য 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো ও 1/2 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন মশলার সাথে ভালো করে মিশিয়ে এটা কষিয়ে নেব। কষানোর সময় এতে কিন্তু কোনো জল অ্যাড করব না, যেহেতু টমেটো দেওয়া আছে তাই কষাতে কোনো অসুবিধাই হবে না। তাছাড়া পরে এতে পালং শাক অ্যাড করব, তো সেক্ষেত্রে পালং শাক থেকে অনেকটাই জল বেরোবে। মিনিট 2-1 মতো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটা কষিয়ে নিয়েছি। তারপর এখানে কেটে রাখা পালং শাকগুলো দিয়ে দিচ্ছি। পালং শাক দিয়ে নাড়াচাড়া না করে ঢাকা চাপা দিয়ে রান্না করব 5 মিনিট। দেখুন বন্ধুরা, 5 মিনিট পর শাক যখন অনেকটা সফট হয়ে এসেছে তখন নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর দেখুন পালং শাক থেকে কতটা পরিমাণে জল বেরিয়েছে। এতেই সবজিগুলো সব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, তাই এতে কোনো এক্সট্রা জল আর দিতে হবে না।
খুব সুন্দরভাবে এটা মিশিয়ে নিয়েছি। বন্ধুরা, কেমন লাগছে আমার আজকের এই রেসিপি কমেন্ট করে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। আর আমার যেসব বন্ধুরা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশনটি আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। বন্ধুরা, ভালো করে এটা মিশিয়ে নিয়ে এতে দিয়েছিলাম 1 চামচ চিনি। এতে স্বাদটা অনেকটাই বেড়ে যায়। তারপর আরও একবার ভালো করে মিশিয়ে এটা হাই ফ্লেমে আমি রান্না করেছি। এতে শাকটা অনেকটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর শেষের দিকে আরও একটু চেখে আমি এতে লবণটা দিয়েছিলাম, যেহেতু লবণটা কম ছিল। আর ঠিক নামানোর আগে আমি এর উপর থেকে ছড়িয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মালাই, যেটা দুধের উপরে জমে সেটাই এখানে আমি দিয়েছি। এটা দিলে এর স্বাদটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। মিনিট 2 মতো এটা নাড়াচাড়া করে একেবারে শেষের দিকে আমি এটা দিচ্ছি আর একটু স্বাদ বাড়ানোর জন্য 1 টেবিল চামচ ঘরে বানানো ঘি। আর দেখুন বন্ধুরা, ঘিটা দিয়ে এটা মিশিয়ে নিলেই তৈরি হচ্ছে আলু পালংয়ের সবজি। ঠিক এই স্টেজে এটা এখন নামিয়ে নেব। খুব বেশি শুকিয়েও যাবে না, আবার গ্রেভিও খুব বেশি থাকবে না, এরকম পর্যায়ে এটা নামিয়ে নিতে হবে। এই সবজি দিয়ে পরোটা রুটি জাস্ট জমে যায়। বন্ধুরা, কেমন লেগেছে আমার আজকের এই রেসিপি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করার রিকোয়েস্ট রইল, সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। এখন তাহলে আসি বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই।